আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম আমার ইউটিউব চ্যানেল গ্রামীণ এগ্রোতে। তো আজকে আমি রান্নার ভিডিও নিয়ে চলে আসি বরাবর আগের মতোই। তো আজকে রুটি পিঠাই এবং মাংস রান্না করে আমরা খাবো, তার জন্য আজকে রান্নার প্রসেসটা আমরা শুরু করেছি। তো যেহেতু আজ আমরা নতুন মানুষ, সেক্ষেত্রে আমরা এই নতুন মানুষ আগে কখনোই চালের রুটি এভাবে বানাই নাই, কিন্তু আজকে নতুন করে আমরা বানানোর জন্য খুব সুন্দর করে প্রিপারেশন নিয়েছি। তো আমরা চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি এই ভিডিওটা তৈরি করে। যাই হোক, আমরা রুটি বানানোর জন্য আটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, সেটা কড়াইতে পানি দিয়ে। তারপরে রুটির আটাটাকে সুন্দর করে সেনে ডো করে তারপরে হচ্ছে এই যে রুটিটি বানানো হয়েছে, রুটিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর না হলেও মোটামুটি খারাপ হয় নাই। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে, যেহেতু নতুন চ্যানেল। আর এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই যারা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতেছিলাম এখানে রুটি, যিনি রুটি বানাচ্ছেন তিনি আগে কখনোই রুটি বানায় নাই, এটাই তার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো একসাথে আমরা মাংস রান্না করতেছি, তারপর আমরা রুটিও বানাইতেছি, যেহেতু আমরা খাবো। আর এটা কোনো উৎসব নয়, এটা শুধু আমরা নিজেরা ট্রাই করার জন্য এবং শেখার জন্য আমরা তৈরি করতেছি। আর এই দিকে আপনার গরুর মাংস রান্না করতেছি, রুটি খাবো যেহেতু, তাহলে তরকারিটা সুন্দর মতো রাখবো। আর মাংস রান্না কিভাবে করতে হয় আপনারা সব প্রসেসই জানেন। এখানে সবগুলো মশলা আমরা অ্যাড করে দিছি, আর বাটা মশলা দিয়ে আমি ইদানিং তরকারি রান্না করে খাই, মাংস রান্না করে যায়। যাই হোক, আমরা নতুন মানুষ, যেহেতু আমার সহধর্মিণী নতুন, আগে কখনোই এইভাবে রান্না করে নাই, এইভাবে রুটিও বানায় নাই। নতুন মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দর্শকবৃন্দরা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরাও রান্না করতেছি। আর এখানে বাটা মশলা রান্নার আপনারা ভালো করেই জানেন যে খুব সেন্ট আসে, খুব ভালো একটা স্মেল আসে। আর এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু মাটির চুলের রান্না খুবই ভালো লাগে। রুটির কথা বলতেছিলাম, রুটি আগে কখনোই বানাই নাই, কিন্তু শবে বরাতে রুটি বানাইতে চেয়েছিল, কিন্তু শবে বরাতের সময় রুটি ওই রকম বানাই নাই, কারণ পারে নাই। কারণ এখন আমি আবার নিজে বাজার থেকে 1 কেজি চাল কিনে এনে সুন্দর করে এই যে ড্র করে কীভাবে এটা একটু দেখায় দিয়ে দিয়েছিলাম। তারপরে কীভাবে রুটিটা বলানো হয় বেলুন দিয়ে, সেটাও আমি একটু দেখিয়ে দিয়েছিলাম। যেহেতু রুটি আমার অনেক পছন্দ, আতপ চালের রুটি আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আমার অনেক পছন্দেরও একটা খাবার এটা। এই জন্য আমি ওনাকে একটু বলছিলাম যে একটু তাড়াতাড়ি একটু শেখার চেষ্টা করো, যাতে আমরা একটু খেতে পারি। তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানচিত্র আকারে হলেও, যাই হোক, কিন্তু খারাপ লাগে নাই, ভালোই লাগছিল। আর রুটিটা ওইরকমভাবে ফুলেও নাই, কিন্তু ওই যে ড্রোটা তেমন একটা ভালো সুন্দর করতে পারে নাই। তো আস্তে আস্তে শিখে যাবে। নেক্সট টাইমে আপনাদের ভালো একটা ভিডিও এনে দিব, যে তখন পরিপূর্ণভাবে করতে পারবে। আর এইদিকে আমরা যে রুটিগুলো বানাইতেছি, আমি একটু টেস্ট করে দেখতেছি রুটিটা খেতে কীরকম লাগে। আসলে আলহামদুলিল্লাহ, রুটিটা খেতে খুবই ভালো লেগেছিল। আপনারা দোয়া করবেন যাতে উনি খুব ভালো মতো রান্নাটা শিখতে পারে এবং রুটি বানাতে পারে। আর আমি এখানে বসে কিন্তু রুটিটা সেঁকেও দিছিলাম। আর হচ্ছে আমি করে দিচ্ছি, ভিডিওটাও করে দিচ্ছি, যেহেতু আমি টুকটাক একটু ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য। আপনারা দোয়া করবেন। আর রুটি খাওয়ার দাওয়াত রইল, আপনারা যে যেখানে থাকেন না কেন সবাই আপনারা আসবেন, আমার এখানে রুটি খেতে আসবেন। ইনশাল্লাহ গরুর মাংস দিয়ে আপনাদেরকে রুটি খাওয়াবো। কমেন্ট করে জানাবেন কার কার খাওয়ার ইচ্ছা জাগে। আর তরকারিটা এদিকে হয়ে আসতেছে, কালারটা মাশাল্লাহ খুব সুন্দর, তরকারি হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগে বাটা মশলা দিয়ে তরকারি খেতে, খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু বাটা মশলা দিয়ে ট্রাই করবেন মাটির চুলাতে রান্না করে খাওয়ার জন্য। তো রান্নাটা শেষ হয়ে গেছে, রুটিটাও সেকা শেষ, কিছু রুটি সেকা শেষ হয়েছে। তো আমি এখন প্লেটে করে নিয়ে একটু ট্রাই করতেছি। আর কালার এবং স্মেল জোস, খুব সুন্দর লাগতেছে। আপনারা এভাবে খাবেন। তো আমার জন্য দোয়া করবেন, আর এই চ্যানেলটির জন্য দোয়া করবেন, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা কেমন হয় সেটা একটু বলবেন, আর ভিডিওর কোয়ালিটিটা কেমন হয় সেটাও একটু বলবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।